নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ মঙ্গলবার আর সময় এখন সকাল 11:20। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে কেমন জানি একটা ম্যার লাগছে, কিছুতেই এনার্জি পাচ্ছি না। কিন্তু তবুও কাজ তো করতেই হবে, কারণ এটা হচ্ছে মেয়েদের জীবন, কাজ করতেই হবে। তারপর আবার যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই বোঝে যে কতটা কাজের প্রেশার থাকে সারাদিন, কারণ তাকে ঠিকঠাক টাইম মতো খাবার দেওয়া, টাইম মতো সব কিছু দেওয়া। তো দেখো, এই যে আমি মৌসুমি লেবুর রস করছি কুট্টুসের জন্য। সকালবেলা তো ওর খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 11:20 মতো বাজে। আর ওকে এখন আমি রসটা দিয়ে দেবো, তাহলে কি হয় যে স্নান করার আগে রসটা ওর খাওয়া হয়ে যায়, আর দুপুরের খাবার খেতেও অসুবিধা হয় না। চলো এবার ওকে রসটা দিয়ে দিই, রেডি হয়ে গেছে। খেয়ে তারপরে যাও, একবারে খেয়ে নাও। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে খেয়ে নাও, তাড়াতাড়ি করে খাবা। রস পড়ে যাবে কিন্তু, নামতে যেও না তুমি। গাড়ি চালাতে হয় না, পরে চালাবা। খাও, ভাল লাগে রস, খুব টেস্টি, খুব। ও বা, হয়ে গেল। এই তো ভাত তো এত তাড়াতাড়ি খাওয়া হয় না আমার সোনাটা। তোমার গাড়ি চালাতে পড়ে যাও না, হ্যাঁ পড়ে যাও না জানো, আস্তে আস্তে চালাবা। ব্যাস হয়ে গেছে রসটা খাওয়ানো, চিন্তাটাও দূর হলো। এবার এই খোসাগুলো গরুকে দিয়ে আসি, তারপর বাসনগুলো মেজে নিই। কুট্টুসের বাসনগুলো ওর খাবার খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে সব মেজে ধুয়ে একদম জায়গা মতো রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। আর আমি যখন যেটা দরকার আমি তখন সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। আজকে বিকালবেলা একটু আবার বেরোবো, একটু কেনাকাটি করার আছে। সোনার দোকানে যাব, আরও 2-1টা জায়গায় যাওয়ার আছে। দেখো আম গাছটায় কত আম হয়েছে, প্রচুর পরিমাণে আম হয়েছে। আর এই গাছটায় এই বছর প্রথমই আম হলো। দেখা যাক কতগুলো কি আম হয় আর কেমন আম হয় খেতে, সেটাও তোমাদের অবশ্যই জানাবো। কারণ যেহেতু এই বছর প্রথম, গাছটা কিন্তু আমাদের না, আমাদের বাড়ির পাশের। আর এই দিকের গাছটায় দেখো সেরকম একটা বোল আসেনি, এটা হচ্ছে আমাদের জেঠিমাদের গাছ। তো কিছু 2-1টা বোল এসেছে, কিন্তু এখনো আম হয়নি। আর এইদিকে দেখো আমি ডালিয়া ফুল গাছটা ছাদের থেকে নিচে নিয়ে এসেছি, সিঁড়ির মাঝখানে রেখে দিয়েছি। তার কারণ ওপরে 2-1 সময় হাওয়া দেয় তো, আর রোদের প্রচণ্ড তাপ, তাতে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আর হাওয়াতে নড়বড় করছে গাছটা, কারণ অনেক কড়ি এসে ভরে গেছে। যেমনি কড়ি হচ্ছে তেমনি ফুল হচ্ছে, সেই কারণে। আর ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে, গাছটা প্রচণ্ড ভারী। সেই ভয়তে ভয়তে আমি নিচে নিয়ে এসে রাখলাম। এই যে সব মাল নিচে নিয়ে আসা হয়ে গেছে, আর বাবা বসে বসে এখন প্যাকিং করছে। তোমার দাদাভাই তো এখন করতে পারে না কাজগুলো, কারণ তার হাত এখনো ঠিক হয়নি। দেখা যাক কবে আবার ঠিক হয়, 1 মাস বাদে তো ডাক্তার যেতে বলেছে।
চলে এসেছি দোকানে আর এই ব্রেসলেটটা নিলাম। দেখো তো কেমন হয়েছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ এটা বেশ বড় হলেও পরতে পারবে, সেই কারণেই এটা নিলাম। নিতে এসেছিলাম শুধু ব্রেসলেটটা, তার সাথে এই আংটিটাও নিয়ে নিলাম। কেমন হয়েছে এটাও জানিও। আর এদিকে একজনা দেখছিল গয়নাগুলো, এটা কি চোকার না চকার কি একটা বলে, আমার মুখে উচ্চারণ হয় না ভালোভাবে। তো কি দারুণ লাগছে, ভাবছি একটা আমিও নেব, কিন্তু আজকে না, নেক্সট একদিন আসবো, তারপরে এরকম একটা ডিজাইনের নেওয়ার ইচ্ছা আছে। আমার তো খুব ভালো লাগছে দেখেন। এগুলোর কিন্তু ওয়েট খুব একটা বেশি না, একদম লাইট ওয়েটের মধ্যে তৈরি এইগুলো। ব্যাস চলে এসেছি বাড়িতে, আর ওই ব্রেসলেটটা আর এই আংটিটাই নিয়ে এসেছি। দেখো তো আংটিটা কেমন লাগছে, দাঁড়াও তোমাদের হাতে পরে তারপরে দেখাচ্ছি। এই যে দেখো আঙুলে পরেছি, আর পরে কিন্তু ভালোই লাগছে। আর এটা যদি সোনার হতো তাহলে আরো সুন্দর লাগতো। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। চলো টাটা।